হাদিসে ইরশাদ করেছেন, উম্মতি হাদিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে অনুগ্রহ প্রাপ্ত উম্মত, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে রহমত প্রাপ্ত একটি জাতি। কিভাবে বিশেষভাবে অনুগ্রহ প্রাপ্ত? যে লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, উম্মতে মুহাম্মাদীর জন্য পরকালে কঠিন শাস্তি আল্লাহ পাক রাখেননি, বরং আযাবুহা ফিদ দুনিয়া, পৃথিবীতেই তাদেরকে আল্লাহ পাক কিছু কিছু বিষয়ে সংকেত দেয়, সেই সংকেত থেকে যারা শিক্ষা গ্রহণ করবে পরকালে তাদের জন্য আল্লাহ পাক শাস্তি রাখেন না। সেই শিক্ষাগুলো কি? আল ফিতান, নানা প্রকৃতির অস্বাভাবিক কিছু সিচুয়েশন, কিছু মুহূর্ত, ওয়াজ্জালাজিল, ভূমিকম্প, গর্ভের কম্পন, এবং ওয়ালকাত, নানা প্রকৃতির মানুষ যখন একে অপরকে হত্যা করে, সেই সব কিছুর কারণে পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করে শাস্তি দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কোরআনে কারীমের আয়াতকে সত্যায়ন করে ব্যাখ্যা করে আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন, কুল হুয়াল কাদির, সূরাতুল আনআমে, আলা আন ইয়াবআথ আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন। হে আমার প্রিয় হাবিব, তুমি আমার বান্দাদেরকে এই বার্তাটুকু পৌঁছিয়ে দাও, এইটুকু তাদেরকে বলে দাও, হুয়াল কাদির, আমি হলাম সেই সত্তা যিনি সক্ষম, যার এই মাইটি রয়েছে, এই পাওয়ার রয়েছে, এই শক্তি রয়েছে, আলা আইয়াবাত আলাইকুম, তোমাদের কাছে যে কোনো মুহূর্তে তিনি পাঠাতে পারেন, অবতীর্ণ করতে পারেন, আযাবা, যে কোনো ধরনের শাস্তি, মিন ফাওকিকুম, আসমান থেকে, উপরের দিক থেকে, ওয়াল কাতল। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الحرج وهو القتل حتى يزيد فيكم المال فيفيض أو كما قال النبي عليه الصلاة والسلام। شكل رسول الشالي درود بعد قري، اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ محترم ومعزز مصلي على حضرات، আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, জুমার দিনের এই গুরুত্বপূর্ণ সালাতের আসর, খুতবা ও দ্বীনি আলোচনার আসরে যথাসময়ে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার মতন আল্লাহ পাক আমাদের সকলকে নির্বাচন করেছেন, তৌফিক নসিব করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে তার বিশেষ কুদরতি নিজামে বিন্যস্ত করেছেন। সৃষ্টি জগতের প্রতিটি বস্তু, অনুপ্রমাণু, সব কিছু আল্লাহ পাকের ইবাদতে নিয়োজিত। আল্লাহ পাক সেসব সঙ্গে কোরআনে কারীমে অসংখ্যবার স্পষ্টভাবে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। যে আসমান এবং জমিনে
যত সৃষ্টি জগৎ রয়েছে সবকিছু আল্লাহ পাকের পবিত্রতা ধ্বনি উচ্চারণের ন্যস্ত রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতে নিয়োজিত রয়েছে। প্রতিটি সৃষ্টি আপন আপন জায়গা থেকে আপন আপন ভাষা, আপন আপন অঙ্গ ভঙ্গিমায় আল্লাহ পাকের ইবাদত করেই যাচ্ছে। ভোরের পাখির যে কলতান, এখানেও আল্লাহ পাকের তাসবিহ, শ্রেষ্ঠত্ব এবং পবিত্রতার ধ্বনি উচ্চারিত হয়। সূর্য যখন লালিমা দিয়ে উদয় হয়, সেখানেও আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর তাকবীর, আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনি উচ্চারিত হয়। আবার যখন সূর্য অস্তে যায়, সেখানে আল্লাহর উদ্দেশ্যে মাথা নত করা সেজদার একটি বহিঃপ্রকাশ রয়েছে। এক একটি গাছ, উদ্ভিদ মাটির ভোগ ছিঁড়ে যখন উপরের দিকে উঠতে থাকে, সেখানে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের ধ্বনি উচ্চারিত হয়। আর যখন সবুজ শ্যামল তার এক একটি ডালপালা নিয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, চতুর্দিকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে, সেখানেও আল্লাহ পাকের পবিত্রতার ধ্বনি রয়েছে, প্রশংসার ধ্বনি রয়েছে। কেউ সেটা হয়তো বুঝতে পারে, কেউ সেটা হয়তো বুঝতে পারে না। আল্লাহ পাক এই জন্যই বলছেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আমি আসমান থেকে বরকতময় পানি অবতীর্ণ করি। ফাআমবাতনা বিহি জান্নাত ওয়া হাব্বাল হাসীদ, এবং ওই বরকতপূর্ণ বরকতময় পানি দিয়ে আমি এক একটি বাগ বাগিচা সিক্ত করি, উদ্ভিদ উৎপন্ন করি। এখানে আমার তাযকিরা, আল্লাহ বলছেন এখানে আমার পক্ষ থেকে নসিহত রয়েছে, ইঙ্গিত রয়েছে, শিক্ষা রয়েছে। তাযকিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবিদিন মুনীব, সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে, স্রষ্টার প্রতি যারা অনুগত, তাদের জন্য এখানে নসিহত রয়েছে, শিক্ষা রয়েছে। এই যে সৃষ্টি জগৎ আল্লাহ পাকের ইবাদতে নিযুক্ত, এতে করে প্রমাণিত হয় প্রতিটি সৃষ্টি আল্লাহ পাকের যে কোনো নির্দেশ, যে কোনো অর্ডার পালনে তারা বাধ্য। আল্লাহ পাক সূরাত ইয়াসিনের শেষের দিকে বলছেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তার কি এইটুকু ক্ষমতা নেই যে তিনি ওই আসমান এবং জমি সমতুল্য আরো আসমান এবং জমি তিনি সৃষ্টি করতে পারেন? অবশ্যই তিনি তাতে সক্ষম। বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম, তিনি শুধু খালিক নন, তিনি নানা রূপ, নানা আকৃতি, নানা রং ঢঙে সব কিছু সৃষ্টি করতে তিনি সক্ষম। এরপর বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের পরিচালনা হলো এই, তিনি যখন কোনো কিছু করার ইচ্ছে পোষণ করে, তিনি শুধু এইটুকু বলে, কুন, তুমি হয়ে যাও, ফায়াকুন, অতঃপর সেটুকু হয়ে যেতে বাধ্য। তাই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ পাকের যে কোনো নির্দেশ, যে কোনো অর্ডার, যে কোনো হুকুম যে কোনো মুহূর্তে পালন করতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অপরাধ করে, মাটি যেই জমিতে আমরা বিচরণ করি, কখনো লাপিয়ে লাপিয়ে, কখনো দম্ভ সহকারে, বা কখনো উচ্ছ্বসিত হয়ে, উত্তেজিত হয়ে যেই জমিকে আমরা মারিয়ে চলি, যেই জমিতে আঘাত করি, যেই জমিতে বিচরণ করি, সেই জমি আল্লাহকে, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, হে আল্লাহ, আমাকে আপনি একবার অনুমতি দিন, এই পাপিষ্ট, এই পাপী ব্যক্তিকে আমি আমার ভিতর গিলে ফেলি। আল্লাহ বলেন, ঠিক, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ পাক জমিকে থামিয়ে দেন, অতঃপর জমি সেখানে থেমে যায়। আবারও আল্লাহর কাছে দরখাস্ত করে,
এভাবে দরখাস্ত করেই চলে, আর আল্লাহ পাক সবকিছু ধৈর্য সহ্য করে সবকিছুকে দমিয়ে রাখেন, সুযোগ তৈরি করে দেন বান্দার জন্য। অথচ আল্লাহ যদি একবার বলেন কোন, একবার যদি বলে যে তুমি গিলে ফেলো, তাহলে জমি তাৎক্ষণিকভাবে তাকে গিলে ফেলা এটা কোনো কিছুই কোনো কঠিন কোনো কিছু নয়। আমরা কারুনের ইতিহাস এর পূর্বেও শুনেছি, সূরাতুল কাসাসে আল্লাহ পাক তুলে ধরেছেন মূসা আলাইহিস সালামের সাথে যখন একজন নবীর সাথে যখন অসৌজন্যমূলক আচরণ করেছিল, উদ্ভট আচরণ করেছিল, অধ্যত্ব প্রকাশ করেছিল, মূসা আলাইহিস সালামের মানহানি করার জন্যে, তার ইজ্জত এবং সম্মান নষ্ট করার জন্যে একজন নর্তকী, একজন বেশ্যা প্রকৃতির মেয়েকে, নারীকে ভাড়া করেছিল। মূসা আলাইহিস সালাম জনসম্মুখে যখন বক্তব্য রাখছিলেন, একজন ভাড়া করা মেয়ে, নারী, মহিলা গিয়ে সেখানে সকলের সামনে বলেছিল যে মূসা আমার সাথে অনৈতিক কাজ করেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়েছিলেন। তারপর সেই নারী সত্য স্বীকার করতে বাধ্য হয়েছিল, কিন্তু কারণ পরক্ষণে এসে সৌদ্ধত্বপূর্ণ আচরণ করে এবং মূসা আলাইহিস সালামের সাথে আরো বেশি বেয়াদবি করে। ঠিক সেই সময় আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মূসা, আমি তোমার এই যে তোমার ইজ্জত এবং সম্মানের উপর কারণ হাত দিয়েছে, তোমাকে অপমানিত করেছে, বেবিচারের অভিযোগ দিয়েছে, ব্লেম দিয়ে করেছে তোমার বিরুদ্ধে, এটা তোমার হক, তোমার অধিকার। এই সেক্টরে, এই পয়েন্টে আমি তোমার উপর কোনো প্রকার হস্তক্ষেপ করব না। আমি জমিকে নির্দেশ দিলাম, হে মূসা, তুমি যা জমিকে বলবে, জমি সেটা করবে। অতঃপর মূসা আলাইহিস সালাম জমিকে বলেছিলেন, হে জমি, তুমি কারুনের মতো এরকম অহংকারী, এরকম বেয়াদবকে তুমি গিলে ফেলো। অতঃপর প্রথমে হাঁটু পর্যন্ত, এরপর যখন নির্দেশ দেয় কোমর পর্যন্ত, এরপর যখন নির্দেশ দেয় বুক পর্যন্ত, অতঃপর যখন নির্দেশ দেয় সে কারুন এখনো পর্যন্ত জমির নিচের দিকে ধসতে আছে। অতএব জমি, যে জমিতে আঘাত করে, যে জমিকে কেটে, যে জমির উপর আমরা অনেক কিছু করে থাকি, সেই জমির সেই শক্তি, সেই যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। যে কোনো মুহূর্তে চাইলে জমি আমাদেরকে গিলে ফেলতে পারে। আর এই শিক্ষাটুকু দেওয়ার জন্যে আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে কিছু সবক দিয়ে থাকে, কিছু ইঙ্গিত দিয়ে থাকে, কিছু ইন্ডিকেটিং লাইটের মতো কিছুটা আমাদেরকে দিক নির্দেশন দিয়ে থাকে যে হে আমার বান্দারা, তোমরা গড্ডালিকা প্রবাহে এড়িয়ে জীবন যাপন করছো, আমি রবকে তোমরা ভুলে গেছো। কিন্তু আমি রব যে কোনো মুহূর্তে তোমার রশি ধরে যদি টান দেয়, তুমি সেখানে থেমে যেতে বাধ্য। এটা হচ্ছে আল্লাহ পাকের ইঙ্গিত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে উম্মতি হাদিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে অনুগ্রহ প্রাপ্ত উম্মত, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে রহমত প্রাপ্ত একটি জাতি। কিভাবে বিশেষভাবে অনুগ্রহ প্রাপ্ত? যে লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, উম্মতে মুহাম্মাদীর জন্য পরকালে কঠিন শাস্তি আল্লাহ পাক রাখেননি, বরং আযাবুহা ফিদ দুনিয়া, পৃথিবীতেই তাদেরকে আল্লাহ পাক কিছু কিছু বিষয়ে সংকেত দেয়। সেই সংকেত থেকে যারা শিক্ষা গ্রহণ করবে, পরকালে তাদের জন্য আল্লাহ পাক শাস্তি রাখেন না। সেই শিক্ষাগুলো কি? আল ফিতান, নানা প্রকৃতির অস্বাভাবিক কিছু সিচুয়েশন, কিছু মুহূর্ত, ওয়াজ্জালাজিল, ভূমিকম্প, গর্ভের কম্পন, এবং ওয়ালকাত, নানা প্রকৃতির মানুষ যখন একে অপরকে হত্যা করে, সেই সব কিছুর কারণে পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করে শাস্তি দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস
কোরআনে কারীমের আয়াতকে সত্যায়ন করে ব্যাখ্যা করে আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন কুল হুয়াল কাদির সূরাতুল আনআমে আলা আন ইয়াবআথা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ انظر كيف نصرف الآيات لعلهم يفقهون হে আমার প্রিয় হাবিব তুমি আমার বান্দাদেরকে এই বার্তাটুকু পৌঁছিয়ে দাও এইটুকু তাদেরকে বলে দাও হুয়াল কাদির আমি হলাম সেই সত্তা যিনি সক্ষম যার এই মাইটি রয়েছে এই পাওয়ার রয়েছে এই শক্তি রয়েছে আলা আইয়াবাতা আলাইকুম তোমাদের কাছে যে কোনো মুহূর্তে তিনি পাঠাতে পারেন অবতীর্ণ করতে পারেন আযাবা যে কোনো ধরনের শাস্তি মিন ফাওকিকুম আসমান থেকে উপরের দিক থেকে ও মিন তাহতি আরজুলিকুম অথবা তোমাদের পায়ের নিচ থেকে হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালামকে কওমে সামুদের কাছে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন আল্লাহর হুকুম যখন তারা অবাধ্য হয়েছিলেন হযরত সালেহ আলাইহিস সালামকে একটি বিশেষ অলৌকিক পাওয়ার হিসেবে একটি অস্ত্র দিয়েছিলেন আল্লাহ পাক সূরাতুশ শামসের মধ্যে সেই চিত্র তুলে ধরেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা এই সূরার মাঝামাঝিতে গিয়ে আল্লাহ পাক তুলে ধরেছেন যে قد أفلح وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها إذ ناقة الله এটা হযরত সালেহ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক এক অলৌকিক শক্তি হিসেবে একটি অস্ত্র দান করেছিলেন সেই অস্ত্রের বৈশিষ্ট্য ছিল এমন যে কওমে সামুদ যেই কূপ থেকে পানি সংগ্রহ করত পরিবারের জন্য তাদের যে পশু পাখি যে কূপ থেকে পানি পান করত সালেহ আলাইহিস সালামের এই ওট একদিন হঠাৎ যে কোনো একদিন সেখান থেকে পানি পান করত যেদিন পানি পান করত সেদিন আর কোনো পানি সেখানে থাকতো না এই অস্থি থেকে যত পরিমাণ দুধ চাইতো সকলে দুধ পেয়ে যেত এটা আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল এই অস্থির উপর কওমে সামুদ এক সময় বিরক্ত বোধ করে যে যখন পানি পান করে পানি পাওয়া যায় না অথচ পানির বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে দুধ দিচ্ছেন আরো অনেক কিছু দিচ্ছেন কিন্তু ওইটুকুর প্রতি তারা কৃতজ্ঞ না হয়ে অন্য আরেকটি জিনিসকে সামনে নিয়ে এসে তারা বিরক্ত হয় অতঃপর সেই উষ্ট্রিকে হত্যা করার পরিকল্পনা করে আল্লাহর শাস্তি আল্লাহর পক্ষ থেকে আযাবের ভয়ে সাহস করেনি তখন দুজন নারীকে তারা ভাড়া করে এই উষ্ট্রিকে হত্যা করার জন্য তারই তো অনেক লম্বা ইতিহাস রয়েছে অতঃপর সেই উষ্ট্রিকে হত্যা করে আর ঠিক যখনই হত্যা করে আল্লাহ পাক ভূমি ধসের মাধ্যমে তাদেরকে সেখানে ধ্বংস করে দেয় হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন যে জাতির কাছে ওই সম্প্রদায়ের সবচেয়ে বড় রূপ যেটা ছিল সেটা হলো তারা লেনদেনের মধ্যে হেরফের করত ওজনে হেরফের করত যে 1 কেজি 1 লিটার পানি দুধ তেল ইত্যাদি এগুলো বিক্রির ক্ষেত্রে একটু এদিক সেদিক করে ফেলত আল্লাহ পাক তাদের কাছে বিশেষভাবে নির্দেশ পাঠিয়েছেন যে তোমরা ওজনে হেরফের করো না লা তুকসিরু তোমরা একে অপরকে ঠকাইও না কিন্তু তারা সেখান থেকে বিরত হয়নি একে অপরকে কেমনে ধোঁকা দিবে ঠকাবে লেনদেনে হেরফের করবে এই প্রতিযোগিতা তাদের মধ্যে তৈরি হয়ে যায় আল্লাহ পাক ভূমি ধসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেয় আসহাব মাদিয়ান এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন পৃথিবীতে 6টি স্থান রয়েছে ভূমি ধসের মাধ্যমে আল্লাহ পাক এইভাবে ধ্বংস করে দিয়েছিলেন এটার পিছনে কারণ আল্লাহর নির্দেশের অবাধ্য হওয়া আল্লাহ বলছেন আও মিন তাহতি আরজুলিকুম তোমাদের পায়ের নিচ থেকে আমি যে কোনো প্রকারের আযাব নিয়ে আসতে পারি আল্লাহ পাক বলছেন ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দিয়ারিহিম জাতিবিন কওমে শুআয়বকে কওমে সালেহকে রাজফা ভূকম্পন তাদেরকে পাকড়াও করেছিল অতঃপর সব কিছুকে বিলীন করে দিয়েছেন অতএব আল্লাহ পাক এই ইতিহাস
এই ঘটনাবলী কেন তুলে ধরেছেন? ইন্না ফি যালিকা লাইবরা লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, তাদের ইতিহাসের মধ্যে, তাদের এই কাহিনীর মধ্যে আমাদের জন্য গ্রহণ করার মতো অনেকগুলো শিক্ষা রয়েছে। এই জন্য আল্লাহ পাক এই ইতিহাসগুলো তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে যে কোনো প্রকারের শাস্তি আমি বের করে নিয়ে আসতে পারি। আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদেরকে দলে দলে নানা যে গ্রুপে গ্রুপে আমি বিভক্ত করেও তোমাদেরকে শাস্তি দিতে পারি। মনে রাখবেন, কোন পরিবার যখন ভেঙে যায়, কোন সমাজ যখন ভেঙে যায়, কোন রাষ্ট্রে যখন অধিক মাত্রায় মতামত তৈরি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে অন্যতম আযাব। আও ইয়ালবিসাকুম শিয়া, ফেরকা ফেরকা, দলে দলে বিভক্ত হওয়া, অতি দলাদলি হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আযাব, এক ধরনের শাস্তি। ঐক্যমত্যে পৌঁছতে না পারা, ঐক্যমতে পৌঁছতে না পারা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি। এটা কঠিন শাস্তি, এটা একটা ফিতনা, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, পরিবেশ। আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, এবং তোমাদের একজনকে আরেকজনের প্রতি এমন ভাবে চড়াও করে দেয়, একজন আরেকজনকে ভয় পেতে থাকে, নিরাপদ মনে করে না, অন্যদের সামনে নিজেকে নিরাপদ মনে করে না, ওরাও এদের সামনে পরস্পরকে কখনো একে অপরের জন্য নিরাপদ মনে করে না। আমরা দেখেছি এক সময় আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমাদের নানাদেরকে দেখেছি, জায়গা জমি নিয়ে মামলা হয়েছে, মীমাংসায় পৌঁছতে পারতেন না, কোর্টে যাবেন, যিনি মামলা করেছেন তাকে যাওয়ার সময় একই গাড়িতে করে তুলে নিতেন, যে ভাই কোর্টে আজকে হাজির আছে, আপনারও হাজির আছে, চলেন একই গাড়িতে যাই। অত দুজনে হচ্ছে বাদী বিবাদী, দুজনেই বাদী বিবাদী। হতে পারে বন্টনের ক্ষেত্রে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে গেলে কোর্টের সিদ্ধান্তে আমরা গ্রহণ করব, এই বলেই পরস্পরের মধ্যে একটা চুক্তি হয়, কিন্তু পরস্পরের শত্রু নয়, পরস্পরের মধ্যে শত্রু নয়। এই পরিবারের মধ্যে 5 ভাই, এক পরিবারের মধ্যে আপনার ভাই বোন মিলে 10 জন, 5 জন, 7 জন। বাবা যখন ইন্তিকাল করেছেন, ওয়ারেসি সূত্রে সম্পদের মালিক তারা হয়েছেন, বন্টন যখন করতে যাবি 19-20 হতেই পারে। মীমাংসাকারী হিসেবে যে কোনো একজনকে অবশ্যই গ্রহণ করবে, যে কোনো একজনের সিদ্ধান্তে সকলে একমত হবে, সম্মতি জ্ঞাপন করবে। যদি হতে না পারে, অনেক সময় কোর্টের মাধ্যমে সেটা সমাধান করলে একটা রেজিস্ট্রি থাকে, ডকুমেন্ট থাকে, কারো এসকাল, কারো প্রশ্ন থাকে না, এমন একটা মীমাংসা হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় একে অপরের শত্রু হয়ে যাব। কিন্তু বর্তমান বন্টন বলতেই যেন একে অপরের আমরা শত্রু হয়ে গেছি। এই যে শত্রুতার বগজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাসাদি ওয়াল ফিতান ওয়াল হাসাদ ওয়াল বুগজ ওয়াল হাসাদ ওয়াল বুগজ। পরস্পরের হিংসা, পরস্পরের মধ্যে হোস্টালিটি, যে শত্রু বাবাপন্ন যে একটা মানসিকতা, হে আল্লাহ আমাদেরকে এই মানসিকতা থেকে, এই পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করুন। হতে পারে দুজনের মধ্যে কিন্তু বন্ধুসুলভ, হতে পারে দুজনের মধ্যে কিন্তু পরস্পর মিউচুয়ালি বোঝাপড়ার মাধ্যমে। মীমাংসার অর্থ এই নয় আমার বুকের মধ্যে সে আঘাত রেখে দিলাম, তীর আকারে, বিষ আকারে সেটা আমি রেখে দিলাম, যে কোনো মুহূর্তে সেই বিষ আমি তার দিকে নিক্ষেপ করব। সাপে যেমন বিষ দূর থেকে ছুঁড়ে, সেরকম বিষটুকু অন্তরে আমি রেখে দিলাম, সুযোগ বুঝে তার উপর যেন আমি সে বিষটুকু নিক্ষেপ করব। এটাই হচ্ছে বর্তমান সময়ের যে ফায়সালা এবং সিদ্ধান্ত হয় দুজনের মধ্যে। কিন্তু ইসলাম কিন্তু সেটার শিক্ষা দেয় না, মানবতা সেটার শিক্ষা দেয় না, মনুষ্যত্ববোধ, ইনসানিয়ত সেটার শিক্ষা দেয় না। তো ঠিক এক সময় মানুষের মধ্যে সেই বন্ধুত্ব, সেই একে অপরের প্রতি রেসপেক্ট এবং সম্মান ছিল। কিন্তু বর্তমান একে অপরকে সামান্য কিছুতেই আমরা শত্রু ভাবতে আর সংকোচ করি না। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, তোমাদের একের
ভয় ভীতি অন্যের অন্তরে, অন্যের ভয় ভীতি আরেকজনের অন্তরে আমি দিয়ে তোমাদের মধ্যে আযাব দিব। বর্তমান সেই শাস্তি ভোগ করতেছি আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে শাস্তি আমরা ভোগ করতেছি, অথচ আমরা সেটা উপলব্ধি করতে পারছি না, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। এটার পিছনে কারণ আমাদের আমল। আল্লাহ পাক আরো বলছেন, উনজুর, এখানে শেষ নয়, তুমি দেখতে থাকো, ওয়াইট সি, তুমি অপেক্ষা করো, দেখতে থাকো, কাইফা নুসাররিফুল আয়াত, আমার সৃষ্টি জগতের এক একটি নিদর্শনকে কিভাবে পরিবর্তনের মাধ্যমে তোমাদের ভিতর অস্বাভাবিক, তোমাদের ভিতর নানা প্রকৃতির শাস্তি আমি দিয়ে থাকি। লাআল্লাহুম ইয়াফকাহুন, সত্যিকার অর্থে যাদের বিবেক আছে, সত্যিকার অর্থে ঈমানি চেতনায়, ঈমানি সাইকোলজি, ঈমানি শিক্ষা, ঈমানি ইহসাস, ঈমানি অনুভূতি নিয়ে যারা নিজের অন্তরকে প্রস্তুত করতে পেরেছে, তৈরি করতে পেরেছে, তাদের জন্য এখানে বুঝবার, শিক্ষা গ্রহণ করার অনেকগুলো বিষয় রয়েছে। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, সেই ঈমান আমরা ধারণও করতে পারি না, সেই ঈমানের নূরও আমাদের কাছে নেই। অতএব সেই নূরের মাধ্যমে যে পথ দেখব, সেই নূর আমাদের কাছে নেই, অন্ধকার আমরা দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইদা উত্তখিদাল ফাইউ দুওয়ালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যখন উম্মতের মধ্যে গনিমতের মাল, যখন সেটাকে আমরা যে নিজেদের আপন সম্পদ মনে করব, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন গনিমতের মাল রয়েছে যেটা যুদ্ধলব্ধ, এক সময় যখন যুদ্ধ হতো তখনকার সময়ের বিষয়, যে ওটাকে যদি কেউ আপন মনে করে নেয়, সেটা যে এখানে অনেকের অধিকার রয়েছে এটা মনে না করে কেউ যদি আপন মনে করে নেয়, সেটা শাসক গোষ্ঠী হতে পারে, সেটা বন্টনকারী হতে পারে, সেটা ওই সম্পদের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি হতে পারে, ওই সম্পদের দায়িত্বে নিয়োজিত সংস্থা হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, প্রতিষ্ঠানকে যারা পরিচালনা করে তারা হতে পারে, যে কোনোভাবে হতে পারে। যখন রাষ্ট্রীয় কোনো কিছুকে আপন মনে করে নিবে, এটা যে সকলের অধিকার এখানে রয়েছে সেটা বুঝবে না। ওয়াল আমানাতু মাগনামা, কোন ব্যক্তির কাছে কোনো আমানত রেখেছেন, অথবা যে কোনো রাষ্ট্রীয় জিনিস, সেটা কিন্তু সকলের আমানত। ওই আমানতকে যখন গনিমত মনে করবে, অর্থাৎ এটাতে অন্য কার অধিকার নেই, এবং যখন মনে করবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে কোনো ব্যক্তি এটা মনে করবে যে ক্ষতিপূরণ দিচ্ছি আমি, যাকাত মনে করবে আমি ক্ষতিপূরণ দিচ্ছি, যাকাতকে মনে করবে অন্য একটি বিষয়। যাকাত যে আল্লাহ প্রদত্ত একটি ইবাদত, যাকাত যে আল্লাহ প্রদত্ত নিজের সম্পদকে পবিত্রকরণের একটি সুন্দর পদ্ধতি, যাকাত যে সমাজের মধ্যে অর্থনৈতিকভাবে বৈষম্য দূরীকরণের একটি রুবুবি পরিকল্পনা, যাকাত যে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত একটি আমাল, যাকাত যে ইসলামের একটি রুকন, যাকাত যে আমার সম্পদকে পবিত্র করছে, যাকাত যে আমার অপর ভাইয়ের দুঃখ, অপর ভাইয়ের বেদনা বুঝবার মতো অনুভূতি সৃষ্টি করছে, এটা মনে না করে যাকাতকে যদি মনে করে ক্ষতিপূরণ দিচ্ছি, যাকাতকে যদি অন্যভাবে প্রবাহিত করবে, এরকম একটি সমাজ যখন তৈরি হবে, আরো বলছেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের মধ্যে শিক্ষা জগতে প্রতিযোগিতা সৃষ্টি হবে দিন ভিত্তিক শিক্ষার জন্য নয়, দিনের বাহিরে জাগতিক শিক্ষার এক প্রতিযোগিতা তৈরি হয়ে যাবে, আর দ্বীনি শিক্ষাকে তুচ্ছ মনে করা হবে। দ্বীনি শিক্ষা বলতে ফারায়েজের জ্ঞান, দ্বীনি শিক্ষা বলতে আল্লাহর পক্ষ থেকে যে একটি প্রেরিত গ্রন্থ, মহাগ্রন্থ কোরআন। প্রতিটি মুসলিম, বাংলাদেশের যদি 95% মুসলিম বা আরো কম বেশি আমরা যদি বলি, প্রতিটি পরিবারের মা বাবা, প্রতিটি পরিবারের সদস্য এটা বিশ্বাস করে, ইল্লা মাশাআল্লাহ হয়তো একজন দুজন ব্যতিক্রম হতে পারে, যে পৃথিবীর সমস্ত জ্ঞানের আধার হচ্ছে কোরআনে কারীম। এত বিশ্বাস থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কোরআন ভিত্তিক কিভাবে শিক্ষাকে ডেভেলপ করা যায়, এই পরিকল্পনা কিন্তু হয়ে ওঠে না। তো আমরা বিশ্বাস করি
যে আজকের জগতের সবকিছু কোরআনে আছে, মেডিকেল সায়েন্স কোরআনে আছে, প্রকৌশল কোরআনে আছে, সাহিত্য কোরআনে আছে, আর্টস কোরআনে আছে, সবকিছু কোরআনে আছে, এটা আমরা সকলে বিশ্বাস করি। কিন্তু সেই ভিত্তিক সবকিছুকে ডিজাইন করা, সবকিছুকে সাজানো, এই পরিকল্পনা আমাদের হয়ে উঠে না। কিন্তু ওই জাগতিক শিক্ষার পিছনে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমরা ব্যয় করছি, প্রতিযোগিতা করছি, অথচ এই যে ফরায়েজ, এই যে আবশ্যকীয় কিছু জ্ঞান, এগুলোর পিছনে আমাদের তেমন কোনো প্রতিযোগিতা নেই। যার দরুন একজন MBBS ডাক্তার হয়ে গেছে, অথচ ফরজ গোসল কিভাবে করবে তার সেই জ্ঞান থাকে না। একটি নগর সাজাতে পারবে এমন একজন প্রকৌশলী, অথচ নিজের 3.5 হাত এই বডিটুকু কিভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এই নলেজটুকু তার থাকে না। এটার পিছনে কারণ ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন ব্যতীত অন্য শিক্ষার মধ্যে প্রতিযোগিতা, দ্বীনি শিক্ষাকে তুচ্ছ ছোট্ট মনে করা হয়। এমনকি কোনো পরিবারের মধ্যে যদি কোনো সন্তান একটু বোকা প্রকৃতির হয়, একটু সাদাসিধে প্রকৃতির হয়, একটু দেখতে কেমন যেন বা স্বাস্থ্যগত দুর্বল হয়, আর যদি বিকল হয় তাহলে তার কথাই নেই, তখন তার জন্য আমরা মান্যত করি যে এটাকে কোরআন শিক্ষা দেব, এটাকে হেফজখানায় দেব, এটাকে দ্বীনি প্রতিষ্ঠানে দেব। আর যেটা সবচেয়ে সুটামো দেহের অধিকারী, দেখতে অ্যাট্রাকটিভ, তার ফিজিক্যাল একটা বডি রয়েছে, অথবা ভাষাগত সুন্দর, সব দিক থেকে তার মাশাআল্লাহ মেধাবী, ওই ছেলেটিকে আমরা পরিকল্পনা করি জাগতিক একটি শিক্ষার মধ্যে তাকে পারদর্শী করব, দক্ষ করে তুলব, তার পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি। আর যখন সেই সন্তানটি বড় হয় তখন সে আফসোস করে, আমি তো এই শিক্ষা কিছুই পাই নাই, আমি তো এই কিছুই পাই নাই। তখন আসে চোখের পানি ধরায় যে কি করব, পরিবেশগত কারণে, নানা কারণে শিখতে পারিনি, মা বাবাকেও দোষ দিতে পারি না, তারা যদি আমার অকল্যাণ চাইতেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তো আমার পিছনে এত কিছু করতেন না, তো পরিবেশগত কারণে এই শিক্ষা দিতে পারিনি, এই বলে চোখের পানি ঝরাতে থাকে, অশ্রু প্রবাহিত করতে থাকে। এটার পিছনে কারণ ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন ভিত্তিক শিক্ষাকে নয়, জাগতিক ভিত্তিক শিক্ষার প্রতিযোগিতার যখন প্রচলন শুরু হয়ে যায়, যেটা বর্তমান হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যখন মানুষের মধ্যে ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহ, পারিবারিক জীবন একটি গুরুত্বপূর্ণ দিক, মানব সভ্যতা বিকাশের জন্য পারিবারিক জীবন হচ্ছে চাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী একত্রিত হয়, একটা পরিবার গঠন হয়, একটা সংসার হয়। এজন্য বিবাহকে বলা হয়েছে ফার্স্ট স্টোন অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা বিকাশের প্রথম যেই পাথরটুকু নির্মিত হয়, যেটা দিয়ে নির্মাণ হয়, সেটা হচ্ছে আপনার বৈবাহিক বন্ধন। এই বৈবাহিক বন্ধন অটুট থাকার জন্য একে অপরের স্যাক্রিফাইস, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী স্ত্রীর জন্য পোশাকের মতো, স্ত্রী স্বামীর জন্য পোশাকের মতো, একে অপরের মধ্যে সুন্দর একটি মেলবন্ধন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, একে অপরের মধ্যে মহাব্বত এবং রহমত, অনুগ্রহ পরায়ণ এক মানসিকতা উভয়ের মধ্যে দিয়েছেন। কিন্তু যখন কেউ যদি কারো প্রতি নেতৃত্ব দিতে চায়, কেউ যদি নিজের মতো করে নিজেকে চালাতে চেষ্টা করে, বিশেষ করে নারীদের পক্ষ থেকে যখন এমন এক পরিবেশ হবে, স্বামী যদি শুধুমাত্র স্ত্রীর কথার মতোই চলতে শুরু করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি সময় যখন হবে যে সময়ে স্বামী স্ত্রীর কথার বাহিরে চলবে না, এবং স্ত্রীরা স্বামীর উপর নেতৃত্ব দিতে থাকবে, চালাতে থাকবে, এরপর ফলাফল কি সামনে আসতেছে? যে মানুষ যখন যাকাতকে অন্যভাবে গ্রহণ করবে, মানুষ যখন আমানতকে অন্যভাবে গ্রহণ করবে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে দ্বীনকে বাদ দিয়ে অন্য প্রতিযোগিতা করবে, এবং পুরুষ সমাজ যখন স্ত্রী সমাজের নেতৃত্বের উপর শিক্ত হবে, সেটা বাধ্য হবে। এবং এরপর আরো বলছেন, ওয়াসাদাল কওমা ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কোন জাতিকে, কোন সম্প্রদায়কে লিড দিবে, নেতৃত্ব দিবে সমাজের যারা সবচেয়ে ফাসিক, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মানুষকে জুলুম করে, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে ভয় করে না, যারা মদ পান করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে,
যারা হোয়াইট কালারের যত ক্রাইম রয়েছে সব কিছুর সাথে সম্পৃক্ত হয়। চুরি কিন্তু বিভিন্ন প্রকারের হয়। একজনের দোকান থেকে গোপনে 2টা টাকা নিয়ে নিয়েছেন, একটা বিস্কিটের প্যাকেট নিয়েছেন, সেটাও যেমন চুরি। আর একজন কলমের খোঁচা দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে গেলেন, এটাও কিন্তু চুরি। এই ধরনের চুরি ডাকাতির পরিবেশ যখন বেশি বেশি হয়ে যায়, চুরি ডাকাতির স্বভাব যাদের রয়েছে, এরা যখন নেতৃত্ব দিবে, ওয়াসাদাল কবীরাতা ফাসিকুহুম, তা আমার নিজের থেকে বলছি না, রাসূলের হাদিসের কথা বলছি। আরো বলছেন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের নেতৃত্ব হবে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলো, যারা সমাজের কোনো স্ট্যাটাস নেই, শিক্ষা নেই, আদর্শ নেই। ওই সমস্ত মানুষ যখন সমাজের নেতৃত্ব দিবে, সমাজের লিডার হবে। এরপর আরো বলছেন যে ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, এক সময় মানুষকে সম্মান করতেন কি কারণে? ওই মানুষটি সবচেয়ে বেশি ভালো, ওই মানুষটি ইনসাফের কাজ করে, ওই মানুষটি নামাজ পড়ে, কাউকে ধোঁকা দেয় না, মানুষকে দান করে, সত্যিকার অর্থে যে দান করা, লোক দেখানোর উদ্দেশ্যে নয়, মানুষকে ভালোবাসে, মানুষের প্রতি স্নেহ প্রয়াণ, মানুষের মধ্যে নেই বিচার করে। এই সব কিছুর কারণে এক সময় মানুষকে সম্মান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে এমন প্রচলন হবে, কোনো ব্যক্তিকে মানুষ ভয় করবে, তার মাধ্যমে কখনো আঘাত যেন না পাই, এই কারণে যে আমি যদি ওই ব্যক্তিকে সম্মান না করি, আমি যদি ওই ব্যক্তিকে মেনে না নেই, তিনি আমার অনেক ক্ষতি করে বসতে পারেন, এই জন্য তাকে আমি মেনে নিতে বাধ্য। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররি, কোন ব্যক্তিকে সম্মানিত করবে, সম্মান প্রদর্শন করবে তার অনিষ্টতা থেকে নিজেকে রক্ষা করার জন্য, এমন পরিবেশ যখন হবে। আরো বলছেন ওয়াদাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দেখবেন উচ্চ স্বরে আওয়াজ হতে শুরু করবে, দুনিয়াবি নানা প্রকৃতির, যেটা মসজিদের আবেশ, মসজিদের পরিবেশের সাথে মানায় না, যায় না, এমন কোন ইস্যুকে কেন্দ্র করে মসজিদে উচ্চ স্বরে যখন আওয়াজ হতে শুরু করবে। ওয়াদাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ স্বরে যখন আওয়াজ হতে শুরু করবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়াদাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমর, এবং নর্তকীদের পরিবেশ বেশি হয়ে যাবে, নাচানাচির পরিবেশ বেশি হবে। ওয়াদাহারাতিল কাইনাত, যে সমস্ত নর্তকীরা রয়েছে, বেশ্যারা রয়েছে, তাদের নাচ গানের পরিবেশ বেশি হয়ে যাবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের আওয়াজ বেশি হতে শুরু করবে। আজকে দেখুন বিভিন্ন কনসার্ট যখন হয় কোনো জায়গাতে, রাস্তা ব্লক হয়ে যায়, জামের কারণে মানুষ এখান থেকে ওখানে যেতে পারে না, অনেকে ফ্লাইট মিস করে, অনেকে ট্রেন মিস করে, অনেকে গাড়ি মিস করে, অনেকে গুরুত্বপূর্ণ মিটিং সারতে পারে না, গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না। অনেক সময় বিভিন্ন জায়গায় যখন কনসার্টের অনুষ্ঠান হয়, রোড ব্লক হয়ে যায়, অথচ কাজটি কি হচ্ছে? কাজটি হচ্ছে সম্পূর্ণ গুনাহের কাজ, যে কাজের কারণে আল্লাহ পাক জমিকে কাঁপিয়ে দিতে পারে, যে কাজের কারণে আল্লাহ পাক জমিকে যদি একটুকে বলে কোন, সাথে সাথে সকলকে ঘিরে ফেলবে। দৃষ্টান্ত তার অনেক রয়েছে ইতিহাসের মধ্যে। এমন কাজ হচ্ছে অথচ রোড ব্লক হয়ে গেছে, সেখানে নেককার বলেন, মুনকার বলেন, ভালো বলেন, মন্দ বলেন, ছোট বলেন, বড় বলেন, সকলেই সেখানে সেটার ভুক্তভোগী। অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যায়, রোগী ঠিক জায়গায় পৌঁছতে পারে না, অথচ হচ্ছে গান বাজনা, নর্তকীদের নাচ ইত্যাদি। আল্লাহ রাসূল বলছেন ওয়াদাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, এবং সেখানে মদ পান করা হয়। আরো বলছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, এবং শেষের দিকের মানুষগুলো আগের দিকের মানুষদেরকে গালি দিতে শুরু করবে। অনেককে দেখবেন দাদাকে গালি দেয়, পর দাদাকে গালি দেয়, অনেকে দেখবেন নিজের বাবাকে গালি দেয়, বাবা পৃথিবীতে নেই, আমার বাবা যদি এই কাজটি না করতো এটা হতো না, আমার দাদা যদি এই কাজটি না করতো এটা হতো না, এমনভাবে গালি দেয়, এমনভাবে গালি দিতে থাকে। বিশেষ করে সম্পদ বন্টনের ক্ষেত্রে আগেকার পুরুষরা যারা ছিলেন, কয়েকটা পরিবার তাদের মধ্যে ছিল, অনেকে দেখবেন 3 পরিবার ছিল, 2 পরিবার ছিল, পরিবার তিনি রেখে গেছেন, সন্তান সন্ততি মাশাআল্লাহ অনেক, জায়গা জমি অনেক রেখে গেছেন, কিন্তু বন্টন করতে গিয়ে পরস্পর ঝগড়া করে আর গালি দেয় দাদাকে। আরে বেকুফ,
তোমার দাদার সম্পদ তিনি মালিক ছিলেন, তিনি অনেক কষ্ট করে কামিয়েছেন, যাই করেছেন, তুমি নিজের শ্রম দিয়ে কামাই করো। দাদা যেটা রেখে গেছে সেটা নিয়ে দাদাকে গালি দিতে যাচ্ছ কেন? এমনও তো হতে পারতো দাদা তোমার নামে কিছু রেখে যায় নাই, সব কিছু আল্লাহর পথে দান করে গেছে, তুমি আল্লাহর কাছে কিছুই বলতে পারতে না, কিছুই বলার নেই। তা আমার বাবা যেটা মালিক ছিল সেটা আমি দান করে গেছি, আমার বাচ্চাদেরকে হে আল্লাহ আমি শিক্ষা দিয়েছি, তারা বড় হয়েছে, গড়ে তুলেছি, তারা কামাই করবে, কিচ্ছু করতে পারবে না, করার কিছু নেই। কিন্তু আমি সেই পূর্বপুরুষকে গালি দিচ্ছি, এটা করলে এমন হতো, ওটা করলে এমন হতো। আরেকবার বলেছিলাম ফাইন্না কালিমাতা লাউ মিন আমালি শাইতান, এই হলে এই হতো, ইফ ইফ যদি, এই যদি মার্কা শব্দগুলো হচ্ছে শয়তানের শব্দ, এই শব্দগুলো সবসময় পরিহার করা প্রয়োজন। আল্লাহ রসুল বলছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যে এই উম্মতের শেষের দিকের মানুষ পূর্বের মানুষকে যখন গালি দিতে শুরু করবে, রসুল বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এমন পরিবেশ যখন হবে যে মানুষ গনিমতের মালকে ভিন্নভাবে, আমানতকে ভিন্নভাবে, যাকাতকে ভিন্নভাবে, শিক্ষার ক্ষেত্রে দ্বীনকে পরিহার, স্বামী যখন স্ত্রীর অনুগত হবে, একই সাথে সমাজের ফাসিক ফুজ্জার নেতৃত্ব দিবে, সমাজের লিডার হবে যারা নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির, মানুষের ভয়ে তাকে মানুষ সম্মান করতে শুরু করবে, মসজিদে আওয়াজ উঁচু হবে। একই সাথে শেষের দিকের মানুষ পূর্বের মানুষকে গালিগালাজ করবে, বাদ্যযন্ত্র, একই সাথে নর্তকী, মদ পান ইত্যাদি সবকিছু যখন অহরহ হয়ে যাবে, ঠিক সেই সময় তোমরা অপেক্ষা করো, আল্লাহর থেকে শাস্তি হিসেবে কঠিন এক বাতাস যেন আসবে, রিহান হামরা, আগুনের মতো লেরিহান আকার একটি বাতাস আসবে, ওয়াজালজালা, ভূমিকম্প হবে, ওয়াফাসখা, এবং একই সাথে ভূমির ধস হবে, ওয়ামাসখা, মানুষের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, ওয়াকালফা, আসমান থেকে আল্লাহ পাক পাথরের বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ পাক যে কোরআনে বলছেন মিন ফাওকিকুম, মিন আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে যে কোনো প্রকারের আযাব আল্লাহ পাক নাজিল করতে পারে। পাথরের বৃষ্টি যদি আল্লাহ পাক বর্ষণ করে, কঠিন আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কাযফা ওয়া আয়াতিন তাতাবা, এভাবে এক একটি আযাব আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। কানিযামিন বালিন কুতিআ তিলকুহু ফাতাতাবা, আমরা যে গলার মধ্যে হার বেঁধে থাকি, যে আপনার ডায়মন্ডের গোল দিয়ে যখন তার রশিটুকু ছিঁড়ে যায় তখন ধারাবাহিকভাবে তাৎক্ষণিক সবকিছু বের হয়ে যায়। আরো সহজে বুঝবার জন্য তসবিহ আমরা হাতে নেই, তসবির যে দানাগুলো রয়েছে, হঠাৎ করে মাঝখানে যদি সুতোটুকু ছিঁড়ে যায়, কেটে যায়, তখন তসবির এক একটি দানা ধারাবাহিকভাবে সাথে বের হতে বেশি দেরি লাগে না। যে এই তসবির দানা যেমনটি ধারাবাহিকভাবে বের হতে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজে যখন ওই যে উল্লেখ করেছে এই ধরনের পরিবেশ হবে, এক একটি বিপদ আসতে থাকবে, এক একটি বিপদ আসতে থাকবে, এক একটি বিপদ আসতে থাকবে। একটিকে কেটে ওঠার পূর্বে আরেকটি আসবে, আরেকটিকে কেটে ওঠার পূর্বে আরেকটি আসবে, এভাবে আসতেই থাকবে, ফাতাতাবা, আসতেই থাকবে। এই জন্য মুহতারাম সামিঈন, ভূমিকম্প, ভূমিধস গত এক সপ্তাহের মধ্যে কয়েকবার করে ভূমির যে কম্পন, এটা আমাদেরকে ইন্ডিকেশন, এটা একটি লাইট। রাস্তার ধারে যেমনটি লাইট থাকে ইন্ডিকেটর হিসেবে, লাল বাতি যেমনটি আমাকে গাড়ি দাঁড় করানোর কথা বলছেন, সবুজ বাতি যেমনটি আমাকে যাওয়ার কথা বলছেন, কোন জায়গার মধ্যে ক্রস চিহ্ন দিয়ে যেমনটি আমাকে নিষিদ্ধ এলাকা হিসেবে সংকেত দিচ্ছেন, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সংকেত দিচ্ছেন, আমাদেরকে সুযোগ দিচ্ছেন, হে আমার বান্দা তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি নিজেকে পরিবর্তন করো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন জাতিকে নিজে সহস্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা ওই জাতি নিজেদের আমল, নিজেদের চরিত্র, নিজেদের স্বভাবকে তারা নিজেরাই পরিবর্তন না করে। অতএব আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত আযাবকে ঠেকানো তখন সম্ভব। আল্লাহ হয় এই যে সৃষ্টি জগতের এক একটি আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, সব কিছু এক একটি আল্লাহ পাকের বাহিনী। কুল্লু আয়াতিন মিনাল্লাহ জুনদুম মিন জুনুদিল্লাহি আযজা ওয়া জাল, জমির এক একটি অণু, জমির এক একটি কণা, প্রত্যেকটা আল্লাহ পাকের এক একটি সৈনিক।
আমরা মনে করি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে সৈনিক। আল্লাহর সৈনিকের জন্য বিশাল আকার লাগে না, আল্লাহর সৈনিকের জন্য পোশাক লাগে না। আল্লাহর সৈনিক যেখানে সেখানে তিনি ফিট করে রেখেছেন, শুধুমাত্র কোন অর্ডার পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক সেটা কাজ করতে শুরু করবে। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। আল্লাহ রসুল আমাদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় একটি সুযোগ নিয়ে এসেছেন। এই জন্য বলছেন উম্মতি হাদিহি উম্মাতুম মারহুমা। এই উম্মত হচ্ছে বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত উম্মত। কেন? যে কোনো অন্যায় করার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেন না, সুযোগ দেন, অবকাশ দেন, তুমি সংশোধন হও, ঠিক হয়ে যাও, ফিরে আসো। আর যখন ফিরে আসবে তখন আল্লাহ পাক সব কিছু মুছে দেন, সব কিছু মুছে দেন। এজন্যই কোরআনে কারীমের সূরা ইয়াসিনের শেষের আয়াতে আল্লাহ পাক বলেছেন বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পৃথিবীর সব কিছুর ক্ষমতা একমাত্র এক আল্লাহর হাতে, একমাত্র এক আল্লাহর হাতে। ওয়া ইলাইহি তুরজাউন। এবং আমরা যেখানেই যাই না কেন, দিন শেষে, সব কিছুর শেষে একটি সত্যকে সকলকেই মেনে নিতে হবে, আল্লাহর কাছেই আমাদের সকলকে ফিরে যেতে হবে। এর থেকে ফিরে যাওয়ার অন্য কোনো সুযোগ আমাদের নেই। তবে আল্লাহ পাক প্রতিটি মানুষকে একটি নির্দিষ্ট সময় দিয়েছেন, বিদায় পাকটাও করছেন না। কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমি যদি প্রতিটি মানুষকে তাৎক্ষণিক পাকড়াও করতাম, কোন মানুষের পক্ষে এক সামান্য সেকেন্ডেও সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ হতো না, তাৎক্ষণিক সকলেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। কিন্তু আমি প্রতিটি মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছি। ওই সময় আসার আগ পর্যন্ত মানুষের জন্য সুযোগ রয়েছে, মানুষের জন্য সুযোগ রয়েছে। এই জন্য মাহতারাম সামিঈন, সুযোগকে কাজে লাগানো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, বিচক্ষণতার কাজ। ওই জন্য ভূমিকম্প হলো, এই হলো, সেই হলো। একবার আমরা দেখেছি রাতের গভীরে 3টা, 3:30, 4টার দিকে যখন ভূমিকম্প হলো, 2014-15 সালের দিকে কয়েকবার ভূমিকম্প হয়েছে। ঘর থেকে সকলে বের হয়ে গেছেন, মসজিদে ফজরের সালাতে জুমার মতো মুসল্লি হয়ে গেছে। ফজরের সালাতে জুমার মতো মুসল্লি উপস্থিত। এটা প্রমাণ হলো আমরা যদি সকলে ফজরের নামাজে অংশগ্রহণ করতে চাই, পারা যাবে। পারা যাবে না এমন নয়। কিন্তু ভূমিকম্প হলে যদি আমরা নামতে পারি, আল্লাহর মহাব্বতের কম্পন যখন অন্তরে সৃষ্টি হবে, কেন নামতে পারবো না? কেন নামতে পারবো না? জমিয়ে যদি নাড়া দেয়, আমরা যদি ঘর থেকে বের হতে পারি, আল্লাহর ইশক এবং মহাব্বতের ধাক্কা যদি অন্তরে থাকে, তাহলে কেন বের হতে পারবো না? কেন বের হতে পারবো না? এজন্য আল্লাহর ভয় এমন একটা জিনিস যেটা মানুষকে গুনাহ পরিহার করতে সাহায্য করে। যেই ভয় গুনাহ পরিহার করতে সাহায্য করে না, সেটা প্রকৃতপক্ষে ভয় নয়, এটা নামমাত্র মুখ দেখানো, মুখে উচ্চারণ করার ভয়। যেই ভয় মানুষকে গুনাহ থেকে বিরত থাকার শিক্ষা দেয়, গুনাহ থেকে বিরত রাখে, আমলে সালেহের প্রতি উদ্বুদ্ধ করে, ধাবিত করে নিয়ে যায়, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়। আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর মাকামকে, আল্লাহর অবস্থানকে, কুদরতি সত্তাকে, তার যে শক্তি, সামর্থ্য, যোগ্যতা, সবকিছুর প্রতি যে ব্যক্তির ভয় আছে, অতঃপর প্রবৃত্তিকে দমন করতে সক্ষম হয়েছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রবৃত্তি একটি মারাত্মক জিনিস। প্রবৃত্তি, আপনি সকালবেলা শীতের মৌসুম, রাতের গভীরে যখন 3:30টার দিকে ঘুম ভেঙে গেছে, গড়াতে গড়াতে ঘুম আসে না, ঘুম ভেঙে গেছে, আপনার ভিতর থেকে ডাক আসছে, উঠো, তুমি ওযু করে 2 রাকাত নামাজের উদ্দেশ্যে আল্লাহর কাছে দাঁড়াও, আল্লাহর সামনে বসো। প্রবৃত্তি বলছে রাত অনেক লম্বা, আরেকটু পরে। দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে। প্রবৃত্তি একদিকে দাওয়াত দেয়, আবার ঈমানি ডাক আরেক দিকে যায়। হতে হতে প্রবৃত্তির অনুগামী হয়ে আমি গড়াতে গড়াতে ফজরের আজান হয়ে গেল। ঘন্টা, আধ ঘন্টা শুধু গড়াতে গড়াতে গেছে, অনর্থক গেছে। উঠে যদি 2 রাকাত নামাজ পড়া যেত, কত কিছুই পাওয়া যেত। ওই প্রবৃত্তি আমাকে উঠতে দেয়নি, সেজন্য আজান হয়ে গেল। যখন আজান হয়ে গেছে, আরে আজান হয়ে গেল, থাক,
এরপর শীতের সময় আজান অনেক আগে থেকে দেয়, জামাতের বাকি এখনো 40 মিনিট আছে। এই করতে 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 প্রবৃত্তির তাড়নায় শেষ পর্যন্ত চোখ বন্ধ হয়ে আসে। শেষের দিকে শয়তানের হাত বোলানো ঘুম, মা যেমনটি ছোট্ট শিশুকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, ঠিক তেমনি ভাবে ওই আজানের সময় যখন হয় শয়তান মানুষের মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। শয়তানের ঘুম পাড়ানো ওই সব কিছু প্ররোচনায় প্রলুব্ধ হয়ে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখা যায় সূর্য উঠে গেছে, জানালা দিয়ে সূর্যের আলো উকি মারছে। অতঃপর আফসোস করে, হায় আল্লাহ কি হলো, না আমাকে দিয়ে হবে না, কাল থেকে ইনশাআল্লাহ একেবারে পাকাপোক্ত মুসলমান হয়ে যাবে, মসজিদে যাবে। এটাও কিন্তু প্রবৃত্তির শিক্ষা। কাল থেকে যে সঠিক পাকাপোক্ত মুসলিম হয়ে যাব, এটাও কিন্তু প্রবৃত্তির অন্যতম একটি প্ররোচনা, এটাও কিন্তু শয়তানের একটা শিক্ষা। তারপরের দিন আবার ঠিক একই অবস্থা, মাস যায়, সপ্তাহ যায়, শীতের মৌসুম শেষ, একদিনও তাহাজ্জুদের সুযোগ আমার হলো না। প্রবৃত্তি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা, এটাই বলেছেন প্রবৃত্তিকে যে দমন করতে পেরেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে এই যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে, যেটাকে না দেখার কোনো সুযোগ নেই, অদৃশ্য কোনো কিছু নয়, দৃশ্যমান যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটে যাচ্ছে, এগুলো যে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত, ওখান থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করে ঈমানের নূরে আলোকিত হয়ে সেই আলোর পথ ধরে সামনে এগিয়ে আমলে সালেহের মাধ্যমে, গুনাহ পরিহারের মাধ্যমে মুত্তাকীদের কাতারে তালিকাভুক্ত হয়ে আমরা যেন চির সফলতা অর্জন করতে পারি, আমাদের সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।